গিরিশ মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। এবার নবম পরিচ্ছেদের প্রথম অংশ। সমাধি মন্দিরে গড়গড় মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসা এক দৃষ্টি দেখিতেছেন। হঠাৎ তাহার সন্নিকটে আরও সরিয়া গিয়া বসিলেন। নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়? ঠাকুরের ভালোবাসা যেন আরও উথলিয়া পড়িল। গায়ে হাত দিয়া নরেন্দ্রের প্রতি কহিতেছেন, মান কইলি তো কইলি, আমারও তোর মানে আছে রায়। ও না, ঠাকুর বলছেন, মান কইলি তো কইলি, আমারও তোর মানে আছি রায়, আমারও তোর মানে আছি রায়। বিচার ঈশ্বর লাভ পর্যন্ত। নরেন্দ্রের প্রতি যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পায় নাই। তোমরা বিচার করছিলে, আমার ভালো লাগে নাই। নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়? যতক্ষণ লোকে খেতে না বসে। যেই লুচি তরকারি পড়ে অমনি 12 আনা শব্দ কমে যায়, সকলের হাস্য। অন্য খবর পড়লে আরও কমতে থাকে। দই পাতে পাতে পড়লে কেবল চুপচাপ। ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা, সমাধি। এই বলিয়া নরেন্দ্রের গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন, হরি ওম, হরি ওম, হরি ওম। কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন? এরই নাম কি মানুষের ঈশ্বর দর্শন? কি আশ্চর্য! দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে। ওই দেখো বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে। এরই নাম বুঝি অর্ধবাহ্য তথা। যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। এখনো নরেন্দ্রর পায়ের উপর হাত, যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। এত গা টেপা পা টেপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন না শক্তি সঞ্চার করছেন? জয় ঠাকুর।